হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছ রেসিপি। কম বেশি তো এটা সকলেই রান্না করে থাকেন, কিন্তু আমি কিভাবে এটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা সিমের বিচিটা নিয়েছি। আপনারা চাইলে শুকনা সিমের বিচিটাও ভিজিয়ে রেখে রান্না করতে পারেন। এটাকে এবার খোসা ছাড়িয়ে নেব। আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই সিমের বিচিগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব হালকা পরিমাণে। আপনারা চাইলে সিদ্ধ না করেও রান্না করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস রুই মাছ। রুই মাছগুলো আমার একটু ছোটো সাইজের ছিল। এগুলোকে একটু হলুদ মরিচ দিয়ে আমি একটু মাখিয়ে নেব। তারপরে আমি এগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলোকে কিন্তু আমি এত কড়া করে ভাজবো না, একটু হালকা পরিমাণে ভেজে নেব। যারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি। আর মাছগুলো কিন্তু তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু হালকা ভেঙে গেছে। হঠাৎ করে কেন জানি কড়াইটা লেগে গিয়েছিল, তাই মাছগুলো ভেঙে গেছে। আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আপনারা চাইলে এখানে বাটা রসুনটাও ব্যবহার করতে পারেন। আর একই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছিল এই তেলের মধ্যে তরকারিটা যদি রান্না করা যায় তাহলে অনেকটাই খেতে টেস্ট হবে। আপনারা চাইলে নতুন করে আবার তেল ব্যবহার করে এখানে রান্নাটা করে নিতে পারেন। মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিলাম বড় চামচের হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়া। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি এটাকে 2-3 মিনিট জাল করে নেব। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে। আর নতুন রাঁধুনিদের জন্য টিপস হচ্ছে মশলা যত কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেশি আসবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। আর সিমের বিচিগুলো কিন্তু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, যাতে করে একটা সিমের বিচির কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন, সেদ্ধ ছাড়াই রান্না করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট জাল করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। তরকারির টেস্টটা যাতে একটু দ্বিগুণ হয়ে যায় এর জন্য আমি এখানে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 3টা টমেটো ব্যবহার করেছি। আর আপনারা জানেন যে কোনো তরকারিতে যদি টমেটো ব্যবহার করা যায় তরকারির টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। আপনাদেরকে আরেকটা কথা বলছি, এই সিমের বিচি কিন্তু শুধু মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আবার আপনারা চাইলে মাছ ছাড়াও রান্না করে নিতে পারেন, কোনো দিক দিয়ে কিন্তু টেস্টটা কম হবে না। এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে প্রায় 15 মিনিট জাল করে নিয়েছি। 15 মিনিট জাল করে নেওয়ার পর
আমি ঢাকনাটা উঠিয়ে তরকারিটাতে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সবশেষে ধনেপাতা কুচি। যেহেতু এটা শীতকাল, ধনেপাতা ছাড়া কিন্তু কোনো তরকারি ভালো লাগে না, তাই এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা দেওয়ার পর আমি প্রায় 3 মিনিট জাল করে নিয়েছি। আর ঢাকনাটা দিয়ে আমি নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি সিমের বিচি দিয়ে রুই মাছের রেসিপির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটাকে ফলো করে যদি আপনারা এইভাবে সিমের বিচি রান্না করে থাকেন, শুধু রুই মাছ না, যে কোনো মাছ দিয়ে রান্না করে থাকেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।